আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, মেডিসিন পরিপাকতন্ত্র এবং লিভার বিশেষজ্ঞ এবং থেরাপিউটিক এন্ডোস্কোপিস্ট। আপনাদের সাথে রয়েছে আজকে এই পর্বে। আপনাদের সাথে আমরা শেয়ার করব একজন রোগীর ইতিহাস, যিনি আগেও আমাদের কাছে এসেছিলেন। পেটের মধ্যে তীব্র ব্যথা এবং শরীর থেকে রক্ত কমে গিয়েছিল, হিমোগ্লোবিন কমে গিয়েছিল। সে প্রেক্ষিতে আমরা পরীক্ষা করে দেখেছিলাম যে পাকস্থলীর মধ্যে অনেকগুলো বড় বড় ক্ষত বা আলসার ছিল। তো আমরা 2 সপ্তাহ চিকিৎসার পরে আমরা ওনার আবার একটি এন্ডোস্কোপি করাই। এন্ডোস্কোপিতে আমরা দেখতে পাচ্ছি যে আগের তুলনায় আলসার প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, এখনও কিছুটা ক্ষত রয়ে গেছে। এটি 4 থেকে 6 সপ্তাহ ধরে চিকিৎসা করলে আশা করি উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো এই যে আলসার যে রোগটি, এটি কেন হয়, আমরা কিভাবে এটি জানতে পারি, সে সম্পর্কে 2-1টি কথা। সাধারণত আমাদের দেশে বেশিরভাগ মানুষ হেলিকোব্যাক্টার পাইলোরি বা এইচ পাইলোরি নামক জীবাণু দিয়ে আক্রান্ত থাকে। আমাদের অনেকেরই এটি পজিটিভ থাকে। তো কিন্তু পজিটিভ থাকলেও সবার আলসার হয় না। এই জন্য অনেকে এইচ পাইলোরি অ্যান্টিবডি রক্ত টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে জানার চেষ্টা করা হয় যে পাইলোরি অ্যান্টিবডিটা পজিটিভ কিনা বা জীবাণু আছে কিনা। এই পাইলোরি অ্যান্টিবডি আমাদের শতকরা 80-90 জন এটা পজিটিভ থাকে। কিন্তু এন্ডোস্কোপি করে যদি বায়োপসি করা হয় অথবা ইউরিয়া ব্রেথ টেস্ট এসব টেস্ট করা হয়, তাহলে দেখা যায় যে সবারই এইচ পাইলোরি পজিটিভ থাকে না। যদিও বা অ্যান্টিবডি থাকে, কিন্তু এটি জীবাণু পাওয়া যায় না অনেক সময়। আর পাওয়া গেলেও সবারই আলসার হয় না। আমরা দেখি সাধারণত এন্ডোস্কোপিক আলসার পাওয়া যায় 4 থেকে 5% মানুষের ক্ষেত্রে। আর এই আলসার অনেক সময় যদি সিঙ্গেল আলসার হয়, সেটি ক্যান্সারের ঝুঁকিপ্রবণ থাকে। আর মাল্টিপল আলসার হলে অনেক সময় আমরা মনে করি যে পেপটিক আলসারের সাথে এটি কোনো ঔষধ এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হয়েছে কিনা। যেমন ব্যথানাশক ওষুধ অনেকে আমাদের সিনিয়র সিটিজেন বা বয়স্করা অনেকেই খান, তো ব্যথানাশক ওষুধ থেকেও এটি হয়ে থাকে। আমরা আজকের যে পেশেন্টের এন্ডোস্কোপিটি করলাম, সেখানে দেখা যাচ্ছে যে ওনার আগের তুলনায় আলসার অনেক শুকিয়েছে এবং আশা করি আগামী 4 সপ্তাহ বা 1.5 মাসের মধ্যে উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এবং এটি যাতে বারবার ফিরে না আসে, সেই জন্য আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে আজকের পর্বের জন্য।